হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব লেবু গাছের ফুল আনার লেটেস্ট একটি পদ্ধতি, যে পদ্ধতি অবলম্বন করলে আপনার ছাদ বাগানে যে সমস্ত গাছে এখনও পর্যন্ত ফুল আসেনি অবশ্যই ফুল আসবে। তো আজকের পদ্ধতিটি আপনাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ হতে চলছে। ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন, তাহলে ছাদ বাগানে লেবু গাছের যে লেটেস্ট পদ্ধতি ফুল আসার, এটি আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। তো আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল গার্ডেনার ট্রিপস উইথ কমল। ফ্রেন্ডস, অনেক লেবু গাছে আমরা হরমোন প্রয়োগ করে ফুল আনি, যেটি একদম করা উচিত নয়। আমাদের অনেক গাছ আছে যেগুলো সময় পার হয়ে যাবার ফলেও প্রচুর পরিমাণ ফুল আসাটা দূরের করা, শুধুমাত্র কচি পাতা বেরোয়। তো সেই সমস্ত গাছগুলোকে আপনারা এইভাবে এই পদ্ধতি অবলম্বন করে আপনারা অবশ্যই প্রচুর পরিমাণ ফুল আনতে পারেন। ফ্রেন্ডস, হরমোন প্রয়োগ করে গাছের ফুল আনার পদ্ধতি একটি ভুল সিদ্ধান্ত। আপনার কাছে যদি প্রাকৃতিক উপায় থাকে তাহলে অবশ্যই সেই প্রাকৃতিক উপায় অবলম্বন করে আপনার লেবু গাছে প্রচুর পরিমাণ ফুল আনবেন। ফ্রেন্ডস, লেবু গাছে জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত প্রচুর ফুল আসে। এই সময় থেকে যদি আপনারা ওয়াটার ট্রিটমেন্ট করতে পারেন, তবে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে আপনার লেবু গাছে প্রচুর পরিমাণ ফুল আসবেই। প্রথমত, গাছগুলো যেমন পাত্রে থাকে তেমন সেই পাত্রের টবের মাটি একদম সাদা না হয়ে যাওয়া পর্যন্ত আপনারা জল দেবেন না, অর্থাৎ জলের ঘাটতি আপনার গাছকে বুঝতে দিতে হবে। হ্যাঁ ফ্রেন্ডস, আপনার গাছগুলো জলের অভাবে পাতাগুলো নুইয়ে পড়ুক, পাতাগুলো ঝরে পড়ুক, এইভাবে পাতা নুইয়ে এবং ঝরে পড়লে আপনারা অবশ্যই গাছ থেকে নতুন পাতার সাথে সাথে নতুন ফুল পাবেন। ফ্রেন্ডস, গাছগুলোকে এইভাবে নুইয়ে যেতে দিতে হবে, গাছের পাতাগুলোকে এইভাবে ঝরে দিতে হবে, তাহলে পরবর্তীতে গাছে যে পাতা আসবে সঙ্গে অবশ্যই গাছে ফুল নিয়ে আসবে। ফ্রেন্ডস, গাছে যখন আপনারা জল দেবেন, প্রথমবার যতটা পরিমাণ জল দেবেন, দ্বিতীয়বার যে জল দেবেন প্রথমবার জলের তুলনায় সম্পূর্ণ অর্ধেক পরিমাণ জল আপনার ওই পাত্রে দেবেন। এবং আপনারা প্রতিবারে যে জল দেবেন প্রথমবারের থেকে আপনারা অর্ধেক পরিমাণ জল আপনারা গাছের গোড়াতে দেবেন। ফ্রেন্ডস, এই ওয়াটার ট্রিটমেন্ট করার পাশাপাশি আরও কিছু পরিচর্যা আপনাকে করতে হবে। এর মধ্যে আপনাকে যেটি মনে রাখতে হবে সেটি হচ্ছে গাছে কোনো তরল সার, নাইট্রোজেন ঘটিত সার, ফাঙ্গিসাইড, পেস্টিসাইড এবং ভারী খাবার এই সময় গাছে একদম দেওয়া চলবে না। অনেকে অনেক ধরনের কথা বলে এই সময় গাছে ফাঙ্গিসাইড দেওয়া, পেস্টিসাইড দেওয়া। আমি তা আপনাদের বলবো, আমার মতো করে পরিচর্যা করুন, দেখবেন আপনার গাছে প্রচুর পরিমাণ মুকুল আসবে। এবং দ্বিতীয় যে জিনিসটা করতে হবে, যেটি হচ্ছে এই সময় গাছে পর্যাপ্ত রৌদ্র রাখতে হবে, অর্থাৎ আপনার ছাদ বাগানের যে জায়গায় পর্যাপ্ত পরিমাণ রৌদ্র থাকে সেই জায়গাটা আপনার গাছকে বেছে নিতে হবে এবং সারাক্ষণ আপনার গাছকে সেই জায়গাটাই রাখতে হবে। পাশাপাশি আপনারা এই সময় গাছের কোনো হার্ড প্রুনিং বা লাইট প্রুনিং একদমই করবেন না, এবং এই সময় গাছের কোনো পাতা কাটবেন না, ডাল কাটবেন না। তাহলে দেখবেন অবশ্যই এই সব পরিচর্যা গ্রহণ করলে আপনার গাছে প্রচুর ফুল আসবেন। ফ্রেন্ডস, এই সময় গাছে পর্যাপ্ত পরিমাণ জলের পাশাপাশি গাছের ডাল, গাছের ফুলের পর্যাপ্ত যত্ন নিতে হবে। যে সমস্ত গাছের ফুল এসে গেছে সেই সমস্ত গাছের পরিচর্যা একটু ভিন্ন ধরনের, সেক্ষেত্রে আপনার গাছের কিন্তু জলকষ্ট দিলে চলবে না। কিন্তু যে সমস্ত গাছের ফুল আসেনি এবং যে সমস্ত গাছে আপনারা ফুল নিতে সম্পূর্ণ সক্ষম হয়ে গেছে সেই সমস্ত গাছে আজকের পরিচর্যা করবেন। অর্থাৎ আজকের যে ওয়াটার সিস্টেম পরিচর্যার কথা বললাম সেটি একমাত্র স্বাবলম্বী গাছগুলো, অর্থাৎ যে গাছগুলোতে আপনি প্রচুর পরিমাণ ফুল নিতে চান বা নিতে আসার মতো হয়েছেন।
এই সব গাছগুলোকে অ্যাপ্লাই করবেন। ছোট গাছগুলোতে এই সবগুলো অ্যাপ্লাই করবেন না, তাতে কিন্তু হিতে বিপরীত হতে পারে এবং আপনার গাছগুলো কিন্তু মৃত্যুমুখী হয়ে যেতে পারে। তাই আপনার যথেষ্ট পরিমাণ বড় গাছগুলোতে এই ধরনের পরিচর্যা অর্থাৎ ওয়াটার ট্রিটমেন্ট যে পরিচর্যা আছে, এই পরিচর্যাটি আপনারা অ্যাপ্লাই করবেন, দেখবেন প্রচুর পরিমাণ ফুল আসতে বাধ্য হবে। ফ্রেন্ডস, আজকে এই ওয়াটার সিস্টেম যে থেরাপি অর্থাৎ ওয়াটার সিস্টেম নিয়ে লেটেস্ট যে ভিডিওটি, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানাই, আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও বানাই। ভিডিওটি যদি ভালোবাসেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে মোটিভেট করবেন। আপনাদের জন্য ভিডিও বানাই, তাই আপনারা মোটিভেট করে আরও ভিডিও বানাতে আগ্রহী হয়। ফিরে আসি নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।